কি ভাবছেন 1500 টাকা চ্যালেঞ্জ নিতে পারবো না? আজকে পাঠাও চালাবো না, আজকে উবার চালাই 1500 টাকার চ্যালেঞ্জ নিলাম। 1500 টাকা আজকে কামামো, 1500 টাকা কামাইয়া বাসায় ঢুকমো, সেটা যে কয়টা বাজুক, রাত 10টা বাজুক আর 12টা বাজুক। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, উবার একটা কল পাইছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমি আপনার খুব কাছাকাছি আছি, আমার আসতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। কালকে দেখছেন না? কালকে তো দেখছেন, উবারেই তো মারছি, উবারে ট্রিপ মারছি 1000 টাকা সারাদিনে। আজকে টাইম বাড়াই দিলাম, আজকে তো কেবল এমন খাটমু, আজকে 1500 না নিয়ে বাসায় ঢুকমুই না। দেখেন, এটা আমার চ্যালেঞ্জ আজকে। আপু কি অনিতা আপু? এই যে আপু, গুলশান 2 সার্কেলে যাবেন না? 68 নম্বর রোড। আচ্ছা, শুরু করবো আপু? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনে প্রথম ট্রিপটা কিন্তু শুরু করলাম সকাল 10টা 47 মিনিটে। 1500 টাকা টার্গেট যেহেতু নিছি, আর এই ট্রিপটার ভাড়া আসছে হচ্ছে 150 টাকা। 150 টাকার জন্য 9 কিলোমিটার রাস্তা চালাইতে হবে, সেটা বিষয় না। আজকে যত কিলো লাগে সব চালামো, 200 লাগলে 200 কিলোই চালামো, কিন্তু 1500 টাকা আজকে ঘরে নিয়ে তারপরে ঢুকবো। যেহেতু 150 টাকার ট্রিপ, এটা মোটামুটি এরকম 10টা ট্রিপ মারতে বললে 1500 টাকা হয়ে যাবে। আজকে কিন্তু ভিডিও স্কিপ করেন না, শেষ পর্যন্ত দেখবেন আজকে কয় টাকা ইনকাম হয়। 1500 টাকা পর্যন্ত কিন্তু বাসায় ঢুকবো না, বাসায় না ঢুকবে পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে করতে একেবারে সেরা বেড়া করে হেলাম। 143 টাকা আসছে আপু। জি, বিকাশ আছে 016। টাকা তো আইলো না, আগে দিয়ে গেল গা। ঢুকছে, আফসোস রয়ে গেল, একটা সালাম দিতে পারলাম না। 143 টাকা ভাড়া হয়েছে, 7 টাকা প্রমোশন আছিল, কিন্তু 150 টাকা কিন্তু ভাড়া পাইছি আমি। প্রমোশনের টাকা কিন্তু আমি পাবো। এই যে 150 টাকা অ্যাড হয়েছে। প্রথম ট্রিপের পেমেন্টটা পাইলাম বিকাশে, পরের ট্রিপের জন্য এই জায়গায় একটু না, এই জায়গায় বললাম আর পুলিশে একেবারে আদর করবো। ও, টাইমটা বলে দেয়, 10টা 47 মিনিটে সম্ভবত ট্রিপটা নিয়েছিলাম, আর 11টা 5-এ যাত্রীকে নামাইলাম। তার মানে 13 আর 5 18 মিনিটে যাত্রীকে একেবারে প্যাকেট। গুল্লিমারি গুলশান বনানীর সেই 11টা কত 2-3 মিনিটে না 5-এ মনে হয় যাত্রীটা নামাইছিলাম। এখন এই যে বাজে হইলো 1টার কাছাকাছি, ইন্ডিয়াবে একটা যাত্রী পেলাম। গরমে তো এই জায়গায় আগুন ধরে গেছে, ট্রান্সফরমার আগুন ধরে গেছে। এই যে যেখানে বলছেন লোকেশন, ওইখানেই তো আমার এই যে লাল রঙের ফেজার বাইক ভাই, ইয়ামাহা ফেজার লাল রঙের বাইক চেঞ্জ করছি ভাই, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ও, অ্যাপই তো চালু করি নাই। বনশ্রী সি ব্লকে যাইতেছি, 130 টাকাও না, 127 টাকা ভাড়া ভাই। এই দেখছেন, এই যে সাদা সাদা লবণ, এগুলা ভাই ঘাম শুকায় লবণ হয়ে গেছে। 127 টাকা ভাড়া আসছে। বনশ্রী সি ব্লক, যাত্রীকে পিক আপ করলাম বনানী হোটেল সারিনার সামনে থেকে। নর্মালি এই ট্রিপটা 180-200 টাকার নিচে যাই না, যাবো না কোনোদিন যদি কন্ট্রাক্টে যেতাম, কিন্তু অ্যাপে যেহেতু যাইতেছি 130 টাকার ভিতরে আমার যাইতে হইতেছে। বিষয় না, ট্রিপ কিন্তু আজকে মারতে হইব। এই ট্রিপটা বাধ্য হয়ে নিছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ 2 ঘন্টা গুলশান বনানী এর ভিতরে আমি চক্কর দিতেছি। চা খাওয়াবেন? আপনারটা কমপ্লিট করছি আর ট্রিপ ঢুকে গেল। কই ঢুকছে এটা আগে দিয়ে এলো, ভালো যা কইলে যাবো, নাইলে যাবো না। লেবেট যাবো না। 127 এসেছিল। যাত্রীটা পাইছি খুবই ভালো, একেবারে ভাড়াও দিল, আবার খাওয়া দাওয়া করে এলো। যাই হোক, যাত্রীটা নামাই দিছি, খাওয়া দাওয়া কইরা যাত্রী বিদায় দিয়ে দিছি। উপরে অনেকগুলো ট্রিপ কাইটা দিছি কতক্ষণের ভিতরে। এখন আবার আরেকটা ট্রিপ ধরছি 160 টাকায়। যাত্রী ওই যে সামনে গেটের এখানে দাঁড়ানো, পিক আপ করার জন্য যাইতেছি। আইসা পড়ছে অলরেডি। ভাই সুদীপ্ত না? হেলমেট পরতেই হবে। শুরু করলাম ভাই, টান দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাতে যাবে হচ্ছে শান্তিনগর। রাস্তা এখান থেকে দেখেছে 4.3 কিলোমিটার, আর ভাড়া আসছে তো বললাম 160 টাকা। সময় লাগবে 11 মিনিট যাইতে। দেখি আসলে বাস্তবে কতক্ষণ লাগে। রাস্তা তো ফ্রি দেখা যাইতেছে। যাই আবার আপনাদের সাথে কথা বলবো। আজকে টানের উপরে থাকতে হইব। ইনকাম হয়েছে মাত্র কত, 280 টাকা মাত্র। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন। তাই নাকি? হ্যাঁ, চলেন। উপায়, কম খরচে নিরাপদ লেনদেন। মাত্র 7 মিনিট লাগছে। 107 টাকা দেওয়া 102 টাকা হয়েছে, 5 টাকা ডিসকাউন্ট আছে আপনার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শর্টকাটে 100 টাকা ইনকাম হয়ে গেল, কিন্তু বিষয় হচ্ছে দেন হাতের অবস্থা, হাতের মধ্যে এগুলো কিন্তু ভালো না। ওগুলো ঘাম শুকায় সাদা হয়ে গেছে, মানে লবণ হয়ে গেছে আর কি। আবার এনতে কই যে যাবো, টানের উপরে থাকলে ভালো লাগে। যে যাত্রীরা কিন্তু প্রমোশন দিছে, এই যাত্রীরা প্রমোশন দিছে হচ্ছে কত 5 টাকা 35 পয়সা, 380 টাকা ইনকাম হইলো। আপনার কি পায়ে সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, করতে পারছেন? ঠিক আছে। প্রবলেম হয়ে গেছে আর একটা, মোবাইল শুধু চার্জ নিচ্ছেই না, শুধু চার্জ কমতেছে ওভার হিটের কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। 800 মিটার রাস্তা ফাঁকাটাই না, মানে শান্তিনগর থেকে 800 মিটার রাস্তা ফাঁকাটাই না। এই যাত্রীকে পিক আপ করার জন্য আসছে। উবারের কল। 66 টাকায় যাবে পরিবাগ, বেশি একটা সময় নেওয়া যাবে না। 2.3 কিলোমিটার রাস্তা এখান থেকে, যেহেতু ব্রিজের নিচ দিয়ে যেতেছি, একটু জ্যাম ঠেলা লাগতে পারে। সমস্যা হচ্ছে আর একটা, ওভার হিটের কারণে মোবাইল চার্জ নিতেছে না, চার্জ শুধু দ্রুত ড্রেন হয়ে যেতেছে। 10% চার্জ আছে, চার্জ তো নিতেছেই না, শুধু কমতেছে। স্যার আপনার নামটা? আসিফ। আপনার নাম আসিফ? বাহ, আমার নাম আসিফ। 62.88। আর তো 2-3 টাকা মতো হবে, এটাই আছে আমার কাছে। না
মাফ করবেন বাকিটা। সালাম আলাইকুম ভাই। কি শুভ? ফোনের চার্জ আছে ভাই 4%, ফোনটা বন্ধ হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি তাও চালু করলাম, দেখি ওইখানে যাই। হ্যাঁ হ্যাঁ ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লক করি ভাই, আপনিও তো ক্যামেরায় উঠে গেছেন। দেখাই দিব কালকে দেখেন ইউটিউবে নাহলে ফেসবুকে। ভাই আমরা তো বেলি রোডে যাইতেছি না? আচ্ছা ঠিক আছে। গুগল ম্যাপ তো চালু করতে পারবো না, মোবাইল তো মনে হয় মোবাইল তো যাইতে যাইতে বন্ধ হয়ে যাবে। গাড়িতে চার্জার আছে কিন্তু চার্জ হইতেছে না, কেবল নষ্ট হয়ে গেছে মনে হয়। নামাই যাচ্ছে যাচ্ছে। আপনার তো মারাত্মক ডিসকাউন্ট ভাই, 3 টাকা ডিসকাউন্ট আছে। 74 টাকা দেন তাইলে হবে। 80 টাকার মতো মনে হয় না ভাই, এটা এটা হবে না। আচ্ছা আরে কল ঢুকে বসে আছে। সালাম আলাইকুম ভাই। বেলি রোডে? বেলি রোড, বেলি রোড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আসতেছি। ওকে। 113 টাকা মনে হয় দেখাইলো নাকি, খেয়াল নাই। মোবাইলে চার্জ আছে 2%, কেমনে নিবো যাত্রী? নাকি কাইটা দিমো? এটা ভাই এটাও হবে না, আমি খুবই খুবই দুঃখিত। রেখে দিব? আচ্ছা ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। হ্যাঁ চ্যানেল আসিফ ভাই, ফেসবুকে ঢুকেন, আসিফ ভাই পেজের নাম ASIFBHAI। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, সালাম আলাইকুম। এই দেখেন এই দেখেন ফোন অফ হয়ে গেছে, দেখছেন? মানে আপনি কলও দিছেন, আমার ফোন বাঁচতে বাঁচতে অফ হয়ে গেল। দেখাচ্ছে সেটাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা 107 টাকা দেখাচ্ছে। মণিপুরি পাড়াটা কোথায় যেন ভাইয়া? আচ্ছা আচ্ছা চলেন, আমাকে একটু রাস্তাটা দেখাই নিয়ে যান ভাই, যদি আপনি কিছু মনে না করেন। আবার ক্যান্সেল করে অন্য গাড়িতেও যাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কেবল কিনা দরকার ভাই, একটা কেবল কিনতে হবে। ওঠেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো ঘড়িতে কয়টা বাজে এটাও জানি না, আর কয় টাকা ইনকাম করছি এটাও জানি না, তবে 500 টাকার আশেপাশে ইনকাম হয়েছে। আর অবস্থা তো দেখলেনি, মোবাইল গেছে বন্ধ হইয়া। যাই হোক, মোবাইল এখন বন্ধ, যাত্রী ট্রিপটা সম্ভবত ক্যান্সেল করে দিছে। এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি কিন্তু এটা কন্ট্রাক্টে নিয়ে দিতেছি না, আমি অ্যাপেই পাইছি, অ্যাপ দেখা তারপরে যাত্রীকে উঠাইছি। আর 160 টাকা বিল আসছে, যাত্রী ওইটাই দিবে আমাকে বলছে, আমি এক্সট্রা কোনো চার্জ করি নাই। আবার এটা নিয়ে বাজে মন্তব্য করি না যে ভাই কন্ট্রাক্টে তো ট্রিপ মারা বন্ধ করে দিয়েছেন। ভাই এটা কন্ট্রাক্টের ট্রিপ না, এটা অ্যাপের ট্রিপ, জাস্ট মোবাইলটা বন্ধ হয়ে গেছে ভাই। ও হ্যাঁ, যাত্রীকে নিয়ে যাচ্ছি শান্তিনগর মোড়ের থেকে মণিপুরি পাড়া, মানে সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া। থ্যাংক ইউ ভাই, সালাম আলাইকুম। 160 টাকা ভাড়া ছিল, অ্যাপ তো চালু করতে পারলামই না, 110 টাকা দিল। যাক আলহামদুলিল্লাহ। এটা কেবল কিনা লাগবে, টুপ দরকার হলে বাদ দিয়ে দিতে হবে আজকে, টার্গেট মার্কেট ফিল আপ না হইলে নাই, কিন্তু কেবল কিনা লাগবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কেবল কিনলাম, এই যে এই যে কেবল। আগে এটা লাগাইলো, মোবাইলটা দোকান থেকে 5% চার্জ করছি, কই গেল? এই লাগা। কি যে একটা মুসিবতে পড়ছিলাম রে ভাই, এমনকি ফাস্ট চার্জ হইব নাকি কেমনে কমো? প্যাকেট নিয়ে পড়ছে আরেক বিপদে, প্যাকেট এখন আমি কই রাখবো? এই পকেটে রেখে দিই। তাহলে কি আমার এই চার্জার গেল? তেল ফুরাই গেল নাকি? তেল ফুরাই গেলে তো আবার আমার একুলো গেল ওকুলো গেল। হুদাই কেবল কিনলাম, কেবল তো মনে হয় আমার ভালোই আছিল, আমার চার্জার নষ্ট হয়েছে। সালাম আলাইকুম ভাই, একটা বিপদে আছি, আমার ফোনের চার্জ একদম 0%, চার্জারটা নষ্ট হয়ে গেছে, ফোনটা অফ হয়ে যেতে পারে। এখন কি আপনি আমাকে কোনোভাবে সহযোগিতা করতে পারেন? মানে ট্রিপটা তো পাইছি, আমি তো এটা স্টার্ট করলে পরে যদি আবার সুযোগ না পাই, মানে রাইডটা ক্লোজ করার, 0% চার্জ, একদম 0%। আপনি যাবেন কোথায়? তেজগাঁ কোথায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলেন, আমি স্টার্ট করে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা। ভাই 0% তো কোনোদিন হয় না, এই যে চার্জারটা নষ্ট হয়ে গেছে, টাকা পেমেন্টটা আপনার ওইখানে যা আসছে আমাকে দিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইল বন্ধ হয়ে গেছে ভাই, মোবাইলটা আবার বন্ধ হয়ে গেল, চার্জারটা নষ্ট হয়ে গেছে। আমি আসলে বুঝি নাই যে চার্জার নষ্ট হয়েছিল না কেবল নষ্ট হয়েছিল, এখন শিওর হলাম যে চার্জারটা নষ্ট হয়েছে। নতুন কেবল কেনার পরে ওখান থেকে চার্জ দিছি, চার্জ হয়েছে খুব সুন্দরভাবে, কিন্তু গাড়িতে হচ্ছে না, তার মানে চার্জার নষ্ট। আর এই যাত্রীকে উবরের মাধ্যমে নিলাম, নিয়ে যাচ্ছি তেজগাঁও। জানি না ক্যামেরা রেকর্ড হবে কিনা, ওই পর্যন্ত যাবো কিনা, কারণ ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ। 97 টাকা ভাড়া দেখে যাত্রীকে উঠাইছিলাম, এখন যাওয়ার পরে আসলে মোবাইল তো রাইড স্টার্ট করলাম, কিন্তু ক্লোজ তো করতে পারবো না, আল্লাহ মাহবুব জানে কি হবে। 92 দেখাচ্ছিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমার এখানে 97 দেখাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তার মানে ওনারও 5 টাকা ডিসকাউন্ট ছিল। যাই হোক, উনি আমাকে 100 টাকা দিছে। বিষয় হচ্ছে বাইকের তেলও নাই, তেল লুকাইতে হবে এখন। আর তার চেয়ে বড় বিপদ হচ্ছে মোবাইলের চার্জারটা যে নষ্ট হয়ে গেল। এখন তো আমি মনে করেন যে একেবারে চরম বিপদে পড়লাম, কারণ শরীরে এনার্জি আছে, বাইকেও তেল আমি ঢুকাবো, এখন হাতে সময় আছে, বিকাল হয়তো এখন 4টা বাজে বা 4:30 বাজে, পকেটে টাকা ঢুকলো মাত্র 760 টাকার মতো, কিন্তু মোবাইলের কারণে যে এখন টিপ নিতে পারবো না, আবার কন্ট্রাক্টে টিপ তো দিবই না। মানে কি যে একটা মুসিবতে পড়লাম, আর কি করি? দেখ আগে তেল ঢুকাই নেই, কারণ গাড়ির তেল একদম শেষ পর্যায়ে। যে ভাই ঢুকলাম তো। হ্যালো, আপনি কি ব্লু কালার টি শার্ট? হ্যাঁ এই যে আমি এই যে পাইছি। মোবাইল বন্ধ হইলো, সমস্যা নেই, নেন।
ভাই একটু দেখে নেন কত টাকা আসছে, কারণ আমার ফোন অফ হয়ে গেলে আমি আর পরে ইয়ে করতে পারবো না। 153 টাকা। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে টিপটে মারার পরে মোবাইল তো বন্ধ হয়ে গেছিল, ওইটা তো আর ক্লোজ করতে পারছিলাম না। পরে বাইকে তেল ঢুকে আর নিকেতনের এখানে এসে দাঁড়াইছিলাম। একজন বাইকে রিকোয়েস্ট করে তার পাওয়ার ব্যাংক থেকে ফোনটা একটু চার্জ দিছিলাম, 4% পর্যন্ত চার্জ টিকছে। পরে ফোনটা কোন রকমে চালু করে ওই আগের ট্রিপটা আগে ক্লোজ করছি। এরপরে মিরপুরে যাওয়ার জন্য মিরপুরের ট্রিপ ধরার জন্য ট্রাই করছি উবার অ্যাপে। শেষমেশ মাটি কাটা মানে ইসিবির পাশের একটা ট্রিপ পাইছি। 165 টাকা দেখাইছে উবারে, 153 টাকা রাত্রির অ্যাপে আসছে। এটা দেখতে হয়েছে কারণ আমার ফোন আবার বন্ধ হয়ে যাবে, 2% চার্জ আছে। তা আজকের দিনটা আমার এভাবেই গেল। যতই 1500 টাকার চ্যালেঞ্জ নেই বেরোই, ভাগ্যে যদি না থাকে ভাই কিচ্ছু সম্ভব না। এই ভিডিওটা থেকে আপনারা অনেক অনেক কিছু শিক্ষা পাইতে পারেন। আপনার ইচ্ছা আছে, আপনার শরীরে শক্তি আছে, আপনার বাইকে তেলও আছে, সময় আছে, সব আছে, বাট ফোনের চার্জ নাই, কিচ্ছু করার নাই, পারবেন না। আমার বেলায় এরকমটাই হইলো। আমি টার্গেট নিয়ে বেরোলো, আজকে আর সম্ভব হইলো না 1500 টাকার টার্গেটটা ফিল আপ করার। তবে নেক্সট কোনো ভিডিওতে ট্রাই করবো এই চ্যালেঞ্জটা আবার নেওয়ার। চলেন মিরপুরের দিকে আগানো যাক। মিরপুর না, ইসিবি চত্বর। এই জায়গায় নেমে যাবেন নাকি ভাই? আপনি আনাবার একটু উল্টা হাইটা যাবেন নাকি? ব্যাপার না, জান গাম। মোবাইল কি চালু আছে না গেছে? বাসায় যাই চার্জে দিয়া তারপর আপনার এই ট্রিপ শেষ করতে হইব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আপনি কি কিছুক্ষণের ভিতরে আবার উবারে রাইড নেবেন? আচ্ছা তাইলে গাড়ি আছে, আমি গাড়ি রাখে গেছি। আচ্ছা তাইলে আমার হাতে একটু সময় রইলো, মানে আপনার তো আবার অ্যাপ এঙ্গেজ হয়ে আছে, আমি এটা ক্লোজ না করা বন্ধ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। 153 টাকা উনার আইছিল, মানে প্রমোশন কাটার পরে উনি আবার মানে অ্যাপে যা দেখাইছিল ওইটার কাছাকাছি দিল, মানে 170 টাকা দিল। এই যে যাক, ভালো লাগলো। আবার একটু আগেই নেমে গেল। যাক 170 আর হইলো ওই 950 টাকার মতো, পুরাপুরি 950 টাকা হয় নাই, 930 টাকার মতো মনে হয়েছে। আচ্ছা একটু হিসাব করে লই। 770 টাকা সর্বশেষ ইনকাম করেছিলাম হইলো ওই যে বাইকে যে তেল বললাম তার আগের যে ট্রিপটা ওইটা, আর এরপরে 170, তাহলে কত হইলো? 770 আর 100, 870 আর 70, তাহলে 940। অ্যাকুরেট হিসাব হয়ে গেছে, কিন্তু 60 টাকা হইলে 1000 টাকা হইতো। যাই হোক, 1500 টাকার টার্গেট নিয়ে বেরোইছিলাম, 940 টাকা ইনকাম করছি। আর আজকে কপালে নাই, এর জন্য আসলে 940 টাকা পর্যন্ত থাইমা যেতে হয়েছে। আল্লাহ রিজিকে যা রাখছে সেটা পকেটে নিয়ে বাসা যেতেছি। মোবাইলটা এখন পর্যন্ত বন্ধ, এই যে মোবাইল বন্ধ, কাজ হবে না। তো মোবাইল যেহেতু বন্ধ আর আমি যেহেতু কন্টাক্টে টিপ মারা বন্ধ করে দিছি, সো মোবাইল ছাড়া আমি অচল, যে কারণে আমার আজকের মতো রাইড শেয়ার অফ করে দিতে হইতেছে। যদিও এখন পর্যন্ত আমার শরীরে মোটামুটি আরো 2-3 ঘন্টা বাইক চালানোর মতো এনার্জি আছে, কিন্তু ওই মোবাইলের কারণে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। যাই হোক, আপনাদেরকে হিসাবটা আমি বুঝাই দিই। আজকে টোটাল আমি বাইক চালাইছি হচ্ছে 42 আর হচ্ছে 10, মানে 52 কিলোমিটার, আর ইনকাম করলাম 940। আর আজকে যে কয় টাকা ইনকাম করি না কেন সব হচ্ছে উবারের মাধ্যমে, আর একটা ট্রিপ ছিল ইনড্রাইভের মাধ্যমে। ইনড্রাইভে কোনো কমিশন নাই, উবারে শুধু 70 টাকা গোপাস কিনতে হয় একদিনের জন্য, সেটা আমি কিনে বেরোইছিলাম। সো অ্যাপের কমিশন 70 টাকা দিয়ে আজকে 940 টাকা আমি ইনকাম করলাম। আর এর জন্য আমি বাইক চালাইলাম কত? 52 কিলোমিটার। 52 কিলোমিটারে আমার বাইকের তেল খরচা হয়েছে মোটামুটি কত? 150 টাকার মতো, কারণ আমার বাইকে 45 কিলোমিটার প্লাস মাইলেজ দিতেছে। আমি 45 করে ধরলে 150 টাকার উপরে তেল খরচ হয় নাই। সো 150 আর হচ্ছে 70 মানে 220 টাকা। তো 940 টাকার থেকে 220 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 720 টাকা। এই 720 টাকায় আজকে আমার নেট প্রফিট। আরো 20 টাকা বাদ দেন, 700 টাকা আজকে আমার নেট প্রফিট। তারা অনেক আশা ভরসা নিয়ে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখছেন, কিন্তু আসলে শেষ মুহূর্তে এসে তারা হতাশ হয়ে গেছেন। হতাশ হইলেও ভাই একটা শিক্ষা পাইছেন। আমি মনে করি একটা বড় রকম ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে পারছি, কারণ ইচ্ছা থাকলেও সবসময় উপায় হয় না। যারা ধৈর্য সহকারে এবং আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এবং আপনার টাইম পাস করার জন্য হইলেও আমার ভিডিওটা দেখা রাখছেন শেষ পর্যন্ত, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি এরপরে ভালো লাগে তাহলে শেয়ার করে দিন ফেসবুক থেকে, আর লাইক কমেন্ট করে সেরা বেড়া করে হলাম, সকালে তো কইছি।